এসি যা যা ফাংশন আছে সবকিছু কিন্তু টাচের মাধ্যমে করতে পারো। এটাকে বলা হয় তেসরা মনিটর। এখান থেকে চার্জিং হ্যাঁ, রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি। আপনি কি জানেন রিকন্ডিশনে গাড়ির মাইলেজ কমানো হয়? হয়তো এই আইডিয়াটা আপনার নাই। আসলে কিন্তু জাপান থেকে যখন যে গাড়িটা ইম্পোর্ট করা হয় সেই গাড়িটার মাইলেজ ঢাকা শহরে কমানো হয়। সো আপনি চিন্তা করছেন তাহলে মাইলেজ, অরিজিনাল মাইলেজের গাড়ি কোথায় পাবো? আজকে আমরা রয়েছি এএস অটোমোবাইলসে। এই শোরুমটিতে আপনি অরিজিনাল মাইলেজ নিজে চেক করে তারপর গাড়ি কিনতে পারবেন, যে জাপান থেকে যে গাড়িটা আসছে সেটার সাথে মাইলেজটা ম্যাচ রয়েছে কিনা। আমরা রয়েছে এস অটোমোবাইলসে। এখানে যে ওনার রয়েছে নাম হচ্ছে বাপ্পি ভাই, ওনার সাথে একটু কথা বলি চলুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাপ্পি ভাই, আমি অনেক অডিয়েন্স আমাকে বলেছেন আপনার এখান থেকে গাড়ি যারা কিনেছেন, হ্যাঁ, আমি বেশ অনেক দিন ধরে আপনার এখানে ভিডিও করি, আমাকে খুব ভালো রেসপন্স দিয়েছেন যে আপনার এখানে মাইলেজ যেটা আপনি বলেছেন ট্রু রিপোর্ট চেক করে জাপান থেকে যেটা আসে সেটা সেম রয়েছে, সেম। কোনো 19-20 পায় নাই। সো এইটার একটু আমাকে বলেন না যে এটার কারণটা কি? এটা কারণটা হচ্ছে অন্যান্য শোরুমে যেমন মাইলেজটা কমায় রাখে, হ্যাঁ, মিটার ট্যাম্পারিং করে রাখে, অপশন শিট এডিট করে রাখে। হুম। তো আমি এই জিনিসটা করি না। আমার এএস অটোমোবাইলসে কখনো, আজ পর্যন্ত কখনো এই কাজ করি নাই। আমি চাই সবসময় কাস্টমারকে অরিজিনাল যে জিনিসটা আছে সেটাই প্রোভাইড করার জন্য। আচ্ছা, মানে একজন ক্রেতা যেন প্রতারিত না হয়। হ্যাঁ, অনেকে তো ধরেন সেকেন্ড হ্যান্ড গাড়ির মাইলেজটা কমানো হয় হ্যাঁ, এটা বলে, কিন্তু রিকন্ডিশন যে মাইলেজ কমানো হয় এটা আমি আপনার থেকেই জানছি। হ্যাঁ। সো আর আরেকটা কথা হচ্ছে, অনেক শোরুমে দেখবা মানে আমার এই সেম গাড়ি আরেক জায়গায় প্রাইস কম। প্রাইস কম কেন? প্রাইস কম এটা হচ্ছে পয়েন্ট মাইলেজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা। যাদের মনে করো মাইলেজ বেশি থাকে তারা, হুম। আমরা যেমন বেশি মাইলেজের গাড়ি জাপান থেকে যখন অপশন করে কিনি হুম। তখন কিন্তু আমাদের কেনা পড়ে কম। আচ্ছা। হ্যাঁ, তখন এটা আমরা কিন্তু কম প্রাইসে দিতে পারি। আচ্ছা। আর যেগুলি মাইলেজ কম থাকে সেটা কিন্তু আমাদের কিনতে হয় বেশি প্রাইস দিয়ে। আচ্ছা। সেটা তো আর আমি কমে দিতে পারবো না। হুম। হুম। অন্যান্য শোরুমে যেমন বলে ভাই প্রাইস কম, প্রাইস কম কেন হচ্ছে, প্রাইস কম সেটা কিন্তু সবাই জানার চেষ্টা করে না। আচ্ছা। শুধু যে দেখে যে প্রাইস কম, ওই শোরুমের এইটা প্রাইস হচ্ছে বেশি, ওই রিজন শোরুমের যে প্রাইস কম। মাইলেজটা টেম্পারিং করে এবং অকশন শিটটা ঠিক রয়েছে কিনা, রাইট। যে গ্রেডটা সেই গ্রেডের কিনা, হ্যাঁ, গ্রেডও চেঞ্জ করে ফেলে। হ্যাঁ। আচ্ছা আর বাপি আমি ভাই। তো, তুমি ভালো মতো জানো তোমার অডিয়েন্সদের যারাই আমাদের এখানে, আমার এখান থেকে গাড়ি কিনছে, সবাইকে আমি কিন্তু বলে দিই আমার এখান থেকে গাড়ি নেওয়ার আগে কিন্তু টু রিপোর্ট চেক করে নেবেন। হ্যাঁ বাপ্পি ভাই, আমাকে অনেকেই বলেছে। সো আজকে আপনাদের এখানে পাইলাম এটা হচ্ছে টয়োটার পিয়াস টয়োটা পিয়াস, এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। প্লাগ ইন হাইব্রিড। তার মানে আমি যদি গাড়িটা চার্জে যদি দিই, এক চার্জে কত পাবো? এক চার্জে আমি বেশি বলবো না। অন্যান্য শোরুমে যেমন আমি কিছু কিছু ভিডিও দেখছি অনেক মাইলেজ বলে, আমি ভাই সেটা বলবো অনেকে না। বলছে 90, কেউ বলছে 80। হ্যাঁ, আমি সেটা বলবো না। যেটা পাবে তো সেটা কাস্টমার নিজে যখন ড্রাইভ করবে তখনই বুঝতে পারবে। আমি বেশি বলবো না। এটার মাইলেজ এক চার্জে যদি দেয় সেক্ষেত্রে আপনি তোমার 40 থেকে 50 পাবে। 40 থেকে 50 পাবো, হ্যাঁ, বা তারও বেশি পাইতে পারে। বেশিও পাইতে পারে, বাট আমি বেশি বলবো না। আচ্ছা। সো এটার মডেলটা কত ভাইয়া? এটা 2019 মডেলের। আমাকে অনেকেই বলেছে বাপি ভাই এখানে প্রাইসটা কম আছে, কি আমরা প্রাইস কম পাবো এটার মধ্যে? অবভিয়াসলি কিরকম আমি কম যখন পাবো? ভিডিও করি তখন কিন্তু আমার প্রফিট মার্জিন একদম কমায় নিয়ে চলে আসে। কেমন কমে পেতে আর পারি বিশেষ আজকে? করে তোমার অডিয়েন্সদের জন্য ডেফিনেটলি। কেমন কমে পেতে পারি? এইটা মার্কেট থেকে আমি 1.5 থেকে 2 লাখ টাকা কমে দিই। 1.5 থেকে 2 লাখ টাকা কমে দিবেন? আচ্ছা, আমাকে এবার বলেন এটা অপশনগুলো কি কি আসছে? এটার অপশন তো পরে, এটার আগে প্যাকেজের সম্বন্ধে জানতে হবে। এটা হচ্ছে পিয়াজ প্লাগ ইন হাইব্রিড, এটা হচ্ছে এস নেভি আচ্ছা। সেফটি প্লাস প্যাকেজ। আচ্ছা, সেফটি প্লাস প্যাকেজ মানে আমার ডেফিনেটলি সেফটি রয়েছে থেকে সেফটি প্লাস বলছেন। হ্যাঁ, আচ্ছা। এস নেভি সেফটি প্লাস প্যাকেজ এটাকে ওকে। বলা হয়। আর এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা ভিতরেই আছে, আমি দেখাবো এটা। আচ্ছা। আর এটার মধ্যে হেডলাইট যেটা, এটা 4টা কিন্তু প্রজেকশন হেডলাইট, 4টা প্রজেকশন হেডলাইট। এলইডি প্রজেকশন হেডলাইট 4টা। আচ্ছা। নিচনে ফগ লাইট, এখানে ডিআরএল লাইট, এখানে হচ্ছে ইন্ডিকেটর লাইট। আচ্ছা। আর সামনে হচ্ছে 6টা পার্কিং সেন্সর। 6টা পার্কিং। 6টা পার্কিং সেন্সর, পেছনেও 6টা পার্কিং সেন্সর। পেছনে 6টা রয়েছে। হ্যাঁ। আর এটার যে অ্যালয়টা আসছে সেটা কি জাপান থেকেই আসছে না? জাপান থেকেই আসছে। গাড়িটা আনছে কবে আপনার এখানে? এইটা আসছে আমার কালকে রাত্রে ছুটছে গাড়িটা। আচ্ছা, কালকে রাত্রেই আসছে। হ্যাঁ। কোনো স্ক্র্যাচ রয়েছে বাপ্পি ভাই এর মধ্যে? আমি পেছন পর্যন্ত দেখতে এই পাচ্ছি। টুকটাক একটু দাগ আছে। যেহেতু আরেকটা কথা আমি বলে দিই, এটা কিন্তু 3.5 গ্রেডের গাড়ি। আচ্ছা। আর এটা মাইলেজ হচ্ছে 50,000। 50,000 মাইলেজ রয়েছে। হ্যাঁ। সো আমাকে একটু যদি আমি একটু গাড়ির ভিতরে মাইলেজটা দেখি এটার ভিতরে। এটা হচ্ছে পুশ স্টার্ট। তারপর হচ্ছে এই যে এইটা যে সুইচটা যে দেখতেছো, এটা কিন্তু অটো পার্কিং। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে অটো পার্কিং এর সুইচ। তারপর হচ্ছে এখানে
সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু টেসলা মনিটর বলে এটাকে। আচ্ছা এই মনিটরের মাধ্যমে তুমি টাচ করে কিন্তু এখানে এসি যা যা ফাংশন আছে সবকিছু কিন্তু টাচের মাধ্যমে করতে পারবা। আচ্ছা আর সব জায়গার মনিটর কিন্তু প্রত্যেকটা গাড়ি এরকম থাকে, এটা কিন্তু লম্বা করছে এটা। আচ্ছা, এটাকে বলা হয় টেসলা মনিটর। টেস্তা মনিটর। হ্যাঁ, আচ্ছা, আর আপনি আর বলছিলেন এটার মাইলেজ, মধ্যে কিন্তু সিট হিটারও আছে। সিট হিটারও রয়েছে। এই আপনি যে বলছিলেন মাইলেজ হচ্ছে এখানে একটা 50,000। সিট হিটার, এখানে একটা সিট হিটার আছে। আচ্ছা, মাইলেজ বলছিলেন 50,000, এখন দেখতে পাচ্ছি 50,798 হ্যাঁ, অরিজিনাল মাইলেজটা রয়েছে। অরিজিনাল মাইলেজ আছে। আচ্ছা মানে আমরা, অকশনে যখন হয়েছিল এটা 50,000 সামথিং ছিল, আচ্ছা কোর্ট থেকে চালা আসছে এখন 50,798। ওকে, আমরা যদি পেছনের সিটটা যদি দেখি, পেছনের লেগ স্পেসটা আপনাদেরকে একটু দেখাই দিই। দেখেন পেছনে কিন্তু আরামে ইজিলি প্রিয়াসে বসতে, কিন্তু অনেক স্পেস, অনেক। দেখতে পাচ্ছি স্পেস অনেক রয়েছে। বাপ্পি ভাই, পেছনের স্পেসের কথা বলছিলেন আপনি, এখানে দেখতে পাচ্ছি প্লাগিং হাইব্রিড, তাহলে আমি চার্জ দিব কোথা থেকে? এটা চার্জ কি, দিতে হবে যে এখান থেকে। আচ্ছা এখান থেকে চার্জিং হ্যাঁ, রয়েছে। তো এই এখানে দুইটা কেন? দুইটা অপশন। এটা হচ্ছে যেমন বাইরের দেশে রাস্তার মধ্যে যেমন চার্জ দেওয়ার সিস্টেমটা, হুম, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে বাসায় চার্জ দেওয়ার সিস্টেমটা। আচ্ছা বাসায়, বাসায় আমি চার্জ দিতে পারবো। হ্যাঁ, বাসায়ও চার্জ দেওয়া যাবে, ওকে, তারপর আমি গ্যারেজে, গ্যারেজে রেখে চার্জ দিতে পারবো। গ্যারেজে রেখে চার্জ দেওয়া যাবে। আচ্ছা, পিছনে স্পেসটা কেমন আছে? পিছনে এটা দেখো, ব্যাক লাইটটা দেখো, অন্যান্য প্রিয়াসের মতো না কিন্তু, হুম, খুব সুন্দর করছে এই লাইটটা। ব্যাকডালা এখান থেকে দেখো পুরো লাইটটা গেছে এখানে। হুম। এখানে কিন্তু ব্রেক লাইটের অপশনটা আছে। আচ্ছা, ব্রেক লাইটের অপশন রয়েছে। হ্যাঁ, আচ্ছা, পেছনে স্পেসটা একটু যদি দেখি, এটার সাথে কি কি আসছে বাপ্পি ভাই? অনেকগুলো তো দেখা যায় স্পেয়ার চাকা পাওয়া যায় না। আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি। আচ্ছা, এটা হচ্ছে যে প্লাগ ইনের যে প্লাগিং এর ব্যাটারি। আচ্ছা, এটার সাথে কি স্পেয়ার চাকা আসছে নাকি শুধু হাওয়ার? হাওয়ার মেশিন জেল। আচ্ছা, হাওয়ার মেশিন জেল আসছে। তো আমরা যদি এই পাশে দেখি, এই পাশে কোনো স্ক্র্যাচ কি রয়েছে বাপ্পি ভাই? এই চেক পাশে করেছেন? এখনো আমার চোখে পড়ে নাই। আচ্ছা, আমাকে যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখাতেন, ইঞ্জিন রুমটার কি অবস্থা রয়েছে? আপনার থেকে যারা এই পর্যন্ত গাড়ি কিনেছে বাপ্পি ভাই, আমি ডেফিনেটলি সবাই আমাকে এক কথাই বলেছে, আমি মাইলেজ খুব ভালো পেয়েছি এবং গাড়ির কন্ডিশনটাও ভালো পেয়েছি। হ্যাঁ, আমি কিন্তু সবাইকে বলে দিই যে আমার থেকে নেওয়ার সময় আপনি টু রিপোর্ট চেক করে নেবেন। আচ্ছা, টু রিপোর্ট চেক করলে তো সবকিছুই ধরা পড়ে যায়। সবকিছু, কি গ্রেডের গাড়িটা ছিল, কত মাইলেজের গাড়িটা ছিল, সব পাওয়া যাবে ওইটার মধ্যে। আচ্ছা, টু রিপোর্ট চেক করতে হলে মানে কেমন কস্ট হতে পারে? এটা $10 খরচ হয়, দ্যাট মিনস 800 থেকে 1,000 টাকার মতো খরচ 800 হয় থেকে 1,000 খরচ হয় জাস্ট টু রিপোর্ট আর চেক টু করার জন্য। রিপোর্ট চেক করার জন্য। আচ্ছা, এটা একটু বন্ধ করে দিই, আমার ভিতরে কন্ডিশন দেখা হয়ে গেল। সো বাপ্পি ভাই, আপনি বলছিলেন যে 2 লাখ টাকা কমে আজকে দিবেন, সো এটার প্রাইসটা আপনি কি যাচ্ছেন? এটা মডেলটা হচ্ছে 2019 মডেলের। 2019 মডেল, আর এটা হচ্ছে গ্রেডটা কি যিনি বললেন? এটা হচ্ছে 3.5। 3.5। 3.5, 50,000 মাইলেজ। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা তোমার অডিয়েন্সদের জন্য আজকে মার্কেট থেকে এটা 1.5 থেকে 2 লাখ টাকা কমে, এটা প্রাইস পড়বে 35,50,000। 35,50,000 টাকা। হ্যাঁ, এটা কি 70% লোনে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই 50 to 70% পর্যন্ত লোন হবে। আচ্ছা, 50 যাদের থেকে, প্রোফাইল ভালো থাকবে তারা 70% লোন পাবে। আচ্ছা যাদের প্রোফাইল একটু সমস্যা আছে তারা 50 to 60 ভিতরেই থাকবে। সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা যদি বলেন। আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস। এটা হচ্ছে মালিবাগ সোয়া কাউন্টারের বিপরীত পাশে। ওকে, আসার আগে অবশ্যই যেন আমাকে ফোন দিয়ে আসে। ওকে, স্ক্রিনে কারণ স্ক্রিনে যে ফোন নাম্বার, এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ আছে কারণ অনেক এখানে। প্রবাসী ভাইরা অথবা যোগাযোগ হ্যাঁ, করতে পারে। হোয়াটসঅ্যাপ আছে আমার এটার মধ্যে। আর আরেকটা কথা বলে দিই, মোবাইল কিন্তু আমার 24 ঘন্টায় খোলা আছে। আচ্ছা, যে কোনো সময় কেউ চাইলে আমাকে ফোন দিতে পারে। তোমার ভিডিও দেখে অনেকজন রাত্রেও আমাকে ফোন দিছে, 3টা অনেক 4টার প্রবাসী দিকে। ভাইরা আমি রাত্রে ফোন দিয়েছে। রাতেও ফোন পিক করছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে বাপি ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, আপনারা যদি অরিজিনাল মাইলেজের গাড়ি কিনতে চান, আসতে পারেন এএস অটোমোবাইলসে। ডেফিনেটলি অনেক ক্রেতাই কিন্তু এখান থেকে খুব যা যা পেয়েছে, অবশ্যই ভালো জিনিসগুলি পেয়েছে। আর আরেকটা কথা যদি আপনাদেরকে বলি, আপনি আসার আগে অবশ্যই বাপি ভাই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। এই গাড়ি না, আরও যদি আপনি অন্য কোনো গাড়ি খুঁজেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। রিকন্ডিশনের নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।